নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রোজিদেব শাস্ত্রী। শুরু করছি এই সপ্তাহের রাশিফল। এই সপ্তাহ শুরু হচ্ছে 27 মে থেকে 2 জুন পর্যন্ত। তো যেভাবে বলি সেটা হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি নিয়ে, সেটা হচ্ছে মেষ রাশি। চলো জেনে নিই যে মেষ রাশি কীভাবে যাবে বা কীরকম যাবে এই সপ্তাহটা। আবার মেষ রাশি এডুকেশন যদি হয়, এডুকেশন রিগার্ডিং তাহলে ভালো যাবে। প্রেম রিগার্ডিং ভালো যাবে। প্রফেশন রিগার্ডিং যদি বলি একটু চাপ আছে বা কাজের প্রেশার আছে। আর খরচা বা ফ্যামিলি লাইফে একটু প্রবলেম দেখা যাচ্ছে। চলে আসি সেকেন্ড রাশি চক্র, সেটা হচ্ছে বৃষ রাশি। দেখে নিই যে ওটাতে কি এই সপ্তাহটা কিভাবে যাবে। তো এই সপ্তাহ যেটা বৃষ রাশি দেখা যাচ্ছে, হেলথ একটু ইস্যু থাকবে। লাভ লাইফ একটা ইগো ক্ল্যাশ বা একটু একটু প্রবলেম, সেই ধরনের জিনিস দেখা যাচ্ছে। সেকেন্ড হচ্ছে রিগার্ডিং প্রফেশন ঠিকঠাক যাবে। মেবি আপনি যা চাইছেন তা এখন হচ্ছে না, বাট হয়ে যাবে, অতটাও খারাপ দেখাচ্ছে না। রিগার্ডিং বিজনেস, হ্যাঁ, এই বিজনেসটা নিয়ে আমি প্রত্যেকটা রাশিকেই বলবো যে এখন জুপিটার কম্বাস্ট আছে, একটু ওয়েট করে যান। তারপর কোথাও যদি ইনভেস্ট করতে চান বা কিছু কাউকে টাকা দিতে চান ফর ইনভেস্টমেন্ট পারপাস, তাহলে প্রত্যেকটা রাশি শুনে রাখুন যে একটু থেমে যান এই মোমেন্টে। চলে আসি রাশিচক্রে মিথুন রাশি। সেটা হচ্ছে মিথুন রাশির পড়াশোনা খুব ভালো হবে। এই কটা দিন পড়াশোনায় ভালো মন বসবে। রিগার্ডিং সাকসেস একটু চেষ্টা করলেই সাকসেস চলে আসবে। হেলথ ভালো দেখাচ্ছে। লাভ লাইফ ঠিকঠাক আছে। মিথুন রাশি নিয়ে তার মানে কোনো চাপ নেই। এবার চলে আসি কর্কট রাশিতে। কর্কট রাশির লাভ লাইফ ঠিকই যাবে, যা চলছে সেটাই যাবে। প্রফেশনাল লাইফ একটু কাজের চাপ বাড়বে। রিগার্ডিং বিজনেস, হ্যাঁ, কর্কট রাশির জন্য খুব ভালো টাইম আসছে, সেটা হচ্ছে বিজনেস নিয়ে কিছু ভাবতে পারেন। প্রফেশন নিয়ে মানে আই মিন টু সে কি বসদের সাথে একটু মতানৈক্য হতে পারে। তারপর চলে আসি রাশিচক্রের পঞ্চম ভাব মানে সিংহ রাশি নিয়ে। দেখি সিংহ রাশি কী বলছে। সিংহ রাশির যদি প্রফেশনাল লাইফ খুব একটা ভালো দেখাচ্ছে না। লাভ লাইফ মোটামুটি ঠিক আছে। হেলথ মোটামুটি ঠিক আছে, একটু একটু চাপও আছে, ঠিক ইন বিটুইন কোনো একটা জায়গায় আছে। বিজনেস, হ্যাঁ, সিংহ রাশি কোনো যদি বিজনেস প্ল্যান করে থাকে তাহলে সেটা প্রসিড করতে পারেন, বাট দ্যাট টু আফটার 2 জুন। চলে আসি রাশিচক্রের 6th ভাব মানে কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির সময় ভালো যাচ্ছে এখন। রিগার্ডিং লাভ লাইফ ঠিক যাচ্ছে। রিগার্ডিং এডুকেশনও ভালো যাচ্ছে। হেলথ নিয়ে একটু এই বছরটাই পুরোটা হেলথ নিয়ে আপনি এই বছরটা পুরোটা একটু ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন, তাহলে আমার মনে হয় ঠিক হবে। চলে আসি রাশিচক্রে 7ম ভাব মানে তুলা রাশি নিয়ে। দেখি তুলা রাশির লাভ লাইফ কীরকম যাবে। তুলা রাশির লাভ লাইফ একটু ঝোট ঝামেলা থাকবে। রিগার্ডিং প্রফেশন ঠিক যাবে। যদি কোনো কিছু বিজনেস প্ল্যান করে থাকেন তাহলে প্রসিড করতে পারেন। সন্তান স্থান মোটামুটি ঠিকই যাচ্ছে। এবার চলে আসি রাশিচক্রে 8th ভাব মানে 8ম ভাব নিয়ে, মানে স্করপিও নিয়ে। বৃশ্চিক রাশির কীরকম যাবে বলে। তো বৃশ্চিক রাশির ভালো যাবে। মেবি একটু ব্লাড প্রেশার বা এই ধরনের জিনিস দেখা দিতে পারে, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। রিগার্ডিং হেলথ ইস্যু একটু এই সপ্তাহটা একটু হেলথ ইস্যুস দেখা দিচ্ছে। লাভ লাইফ ঠিক যাবে। প্রফেশনে কাজের চাপ বাড়বে। চলে আসি রাশিচক্রে ধনু নিয়ে। ধনুর এর আগেও বলেছি, একটা দুটো এপিসোডে আমি বলেছি যে জুপিটার জাস্ট কম্বাস্ট করেছে, যেটা ধনুর রাশি স্বামী। তো এই জন্য একটু চাপ আছে হেলথ নিয়ে। ফ্যামিলি যদি কথা বলি তাহলে ফ্যামিলিতে একটু দ্বন্দ্ব কলহ এই সপ্তাহ হতে পারে। আর এডুকেশন একটু পড়াশোনা, যেহেতু মেন্টাল ডিস্টারবেন্স আছে, একটু পড়াশোনা মন কম লাগতে পারে। আর প্রফেশন মোটামুটি ঠিক যাচ্ছে। চলে আসি রাশিচক্রে
দশম ভাব মানে মকর রাশি নিয়ে দেখি মকর রাশি কি বলছে। তো এই সপ্তাহ মকর রাশির জন্য ভালো যাবে। রিগার্ডিং প্রফেশন ভালো যাবে। আপনি যদি ফ্ল্যাট কেনার কথা বা কোথাও ইনভেস্ট করার ছোট ছোট ফ্ল্যাট বা ছোট ছোট দোকান এই ধরনের জিনিস ভেবে থাকেন তাহলে গো ফর ইট, ভালো যাচ্ছে। লাভ লাইফ নিয়ে একটু চাপ আছে, বাকি হেলথ মোটামুটি ঠিকই যাচ্ছে। চলে আসি রাশিচক্রে 11th ভাব মানে কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির সময় ঠিক যাচ্ছে, হেলথ ঠিক যাচ্ছে, কাজের চাপ বাড়বে, ফ্যামিলিতে একটু ঝোড়ঝামেলা চলবে, লাভ লাইফ ঠিক আছে। আর যেটা আমরা বলি হাউস অফ সাকসেস মানে যেটা প্রফেশনাল লাইফ বা যেটা আমাদের উইশ ফুলফিলমেন্ট যেটা ব্যাপার, সেটা একটু কখনো কখনো আপনি মেন্টালি একটু কি বলবো একটু ডিপ্রেশনে থাকবেন, বাট ওভার দ্য টাইম আপনি ওভারকাম করে যাবেন। চলে আসি রাশিচক্রে মীন রাশি, যেটা মীন রাশি বা রাশিচক্রে যেটা 12th ভাব সেটা নিয়ে। 12 ভাবের মোটামুটি ঠিক যাবে, ফ্যামিলিতে একটু ঝামেলা হবে। রিগার্ডিং যদি স্পাউস যদি মানে কেউ যদি ম্যারিড হয়ে থাকে তাহলে সেখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে। আর সন্তানস্থান মোটামুটি ঠিকই আছে। তো আমার এই অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে, আমার যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নিচে কমেন্টে জানাবেন যে আপনারা আর কি জানতে চাইছেন আর কি দেখতে চাইছেন। আর যদি আপনাদের লাইফে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন, নিচে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করবেন, আমার বুকিং করে নেবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিশ্চয়ই আপনার প্রবলেম সর্ট আউট করে দেব।